তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় হবে যে আমাদের আরাধ্য দেবকে আমরা কার আরাধনা করব, ঠিক আছে। তো এখন আরাধ্য অনেকেই আছে, আমাদের 33 কোটি দেবদেবী আছে, আমরা জানি না 33 কোটি দেবদেবীর নাম। আমরা বড় জোর 8, 10, 15টা 20টা জানি, তাই না। লক্ষ্মী, সরস্বতী, শিব, কালী, তারপরে ইন্দ্র, চন্দ্র, বরুণ, শিব, ব্রহ্মা, বিষ্ণু সব আছে একসঙ্গে। তো এখন আমরা আরো আছে, শীতলা আছে, চণ্ডী আছে, সব করে অনেকে, ছুট পূজা আছে করে। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে আমাদের আরাধ্য দেবকে কার আরাধনা আমাদের করা উচিত, ঠিক আছে। তো সেই কথা শাস্ত্রে বলছে কার আরাধনা করা উচিত, ঠিক আছে। শাস্ত্রে বলছে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মতমিদম তত্ত্বা আদর না পর। তো এখন বলছে যে আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেশের তনয়, ব্রজেশের ঈশ্বরকে ব্রজের নন্দ মহারাজ, নন্দ মহারাজের ছেলে শ্রীকৃষ্ণ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন। আরাধনার বিষয় হচ্ছে নন্দ মহারাজের ছেলে কৃষ্ণের, যে যার ধাম হচ্ছে বৃন্দাবন। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমার্থ মহা। এই যে ব্রজগোপীরা যে কৃষ্ণের আরাধনা করেছিল, এই আরাধনার মতন আরাধনা আর নেই। এটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ আরাধনা। কেন সেটা আমরা পরে আলোচনা করছি। তো ব্রজগোপীদের আরাধনা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ, যেটা প্রমাণ হিসাবে ভাগবতমে উল্লেখ করা হয়েছে। ভাগবতম হচ্ছে অমল, সেখানে কোনো মল নেই, অপবিত্র নেই, সব পবিত্র, অর্থাৎ চিন্ময় দিব্য বিষয় আছে ভাগবত। অন্যান্য শাস্ত্রে কিছু না কিছু গোজামিল আছে, কিন্তু ভাগবতম হচ্ছে অমল, সেখানে কোনো মল নেই, গোজামিল নেই, একদম শুদ্ধ চিন্ময় জ্ঞান আছে ভাগবত, সেটাই হচ্ছে প্রমাণ। আর শ্রী চৈতন্য মতমিদম, শ্রী চৈতন্য মহাপ্রভুর এটাই মত, তত্রা আদর না পারা, তো সেটাই আমাদের আদরের সঙ্গে গ্রহণ করা উচিত, শাস্ত্রে বলছে। তো এখন আমাদের বিষয় হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন আমাদের মত, আমাদের এক মত আমাদের এক নয়, তাই না। সেই জন্য বলছে নানা মুনির নানা মত। তো আমরা এক হতে পারি না, সেই জন্য যার যার মনে হয় সে সেই রকম আরাধনা করে। কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্রের যে সিদ্ধান্ত, সেইটা হচ্ছে কৃষ্ণের আরাধনা করা উচিত। কেন কৃষ্ণের আরাধনা করব? শাস্ত্রে বলছে কৃষ্ণ যে ভগবান, তাহলে আমরা বুঝবো কি করে, ঠিক আছে। ইন্দ্র, চন্দ্র, বরুণ, দেব, আমাদের হচ্ছে ব্রহ্মা, শিব, লক্ষ্মী, সরস্বতী সবাই তো আছে, তারা তো আমাদের আদি মানে আরাধ্য আছে, কিন্তু তাদের বাদ দিয়ে কৃষ্ণের কেন করতে হবে? তো সেই জন্যে শাস্ত্রে বলছে যে যার মধ্যে ষড় ঐশ্বর্য আছে সে হচ্ছে ভগবান। ঐশ্বর্য, ষড় ঐশ্বর্য, ষড় ঐশ্বর্য মানে 6টা ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে, তিনি হচ্ছেন ভগবান। এখন 6টা ঐশ্বর্য কি? 6টা ঐশ্বর্য হচ্ছে, একটা হচ্ছে বিষয় আশয়, ধন সম্পদ, ঠিক আছে। এখন ধন সম্পদ যার কাছে সবচাইতে বেশি আছে, তো সকলের কাছেই আমাদের কাছে কিছু না কিছু সবারই কম বেশি আছে, কিন্তু সে কেউ বলতে পারবে না যে আমার কাছেই সব ধন আছে। আমরা জানি আম্বানি, তাই না, টাটা, বিড়লা, ওদের সম্পত্তির অভাব নেই, সে মানে শেষ নেই, সীমা নেই, অসীম, তাই না। কিন্তু ওরাও বলতে পারবে না যে আমার কাছেই সব ধন আছে, ঠিক না। তো সেই জন্যে ধন আছে সবচাইতে কৃষ্ণের কাছে বেশি। কিভাবে আমরা জানবো না? সেটা জানবো যে যখন ভগবান
দ্বারকায় গৃহস্থ লীলা প্রকাট করেছিলেন, গৃহস্থ আশ্রমে ছিলেন। তখন ভগবানের কটা স্ত্রী হয়েছিল, বিয়ে করেছিল কতজনকে? কতজনকে বিয়ে করেছিল মনে আছে? জানেন কেউ? 16,108টা। ভগবানের স্ত্রী ছিল 16,108টা। আমাদের এই জড়জগতে কাউরি আছে? দেবতারা কত করেছে? নেই। তো ভগবানের স্ত্রী ছিল 16,108টা। আর এই 16,108টা স্ত্রীর জন্য 16,108টা রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। আর সেই রাজপ্রাসাদ গুলো কি ছিল? সব মণি রত্ন দিয়ে খচিত ছিল। তাহলে কিরকম ঐশ্বর্য ভগবানের ছিল চিন্তা করুন। ঐশ্বর্য, বীর্য, বল, শক্তি, সামর্থ্য, ঠিক আছে? তো দেখুন, কৃষ্ণ যখন বাল্য অবস্থায় ছিলেন, 4-5-6 দিনের বাচ্চা, তখন পুতনা তাকে মারতে এসেছিল, বিষ পান করিয়ে, স্তনে বিষ লাগিয়ে স্তন পান করিয়ে তাকে মেরে দেবে। কিন্তু কৃষ্ণ কি করলো? ওই বিষটাকে না খেয়ে ওর প্রাণবায়ুটাকে টেনে বের করে নিল। ঠিক আছে? 5-6 দিনের বালক, তার শক্তি কিরকম তাহলে দেখুন। বিষ খেলে তো মরবেই নিশ্চিত, আর ও ওই বিষটাকে না খেয়ে ও প্রাণবায়ুটাকে বের করে নিল, পুতনাকে বধ করে দিল। ঠিক আছে? তারপরে আমরা দেখছি যে শকটাসুর, তৃণাবর্তাসুর সব আসলো মারতে কৃষ্ণকে। কৃষ্ণর হাতে কোনো অস্ত্র নেই, বাচ্চা অনায়াসে তাদেরকে বধ করে দিল কৃষ্ণ। কালিয়াকে যমুনা থেকে তাড়ালো, অত বিষধর সাপ, যার কি বলে উপর দিয়ে পাখি গেলে পড়ে মরে যায়, এত বিষ ছিল কালিয়া। সেই কালিয়াকে ঘর থেকে তাড়ালো। শক্তি কিরকম দেখুন। 6-7 বছর যখন বয়স, তখন কিনে আঙুলে 7 দিন 7 রাত্রি গোবর্ধনকে ধারণ করে রাখলো। বুঝলেন তার শক্তি কিরকম? আর যত অসুর মেরেছে বৃন্দাবনে, হাতে কোনো অস্ত্র ছিল না, খালি হাতে, কোনো অস্ত্র নেই, তাই না? তো এই হচ্ছে ভগবান সর্বশক্তিমান। হ্যাঁ, ঐশ্বর্য, বীর্য, শক্তি, বল। তারপরে আমরা দেখছি ঐশ্বর্য আর কি আছে? ঐশ্বর্য, বীর্য, যশ। যশ মানে খ্যাতি, সম্মান। তো ভগবান ননি চুরি করে খাচ্ছে গোপীদের ঘরে, ঠিক না? কৃষ্ণ ননি চুরি করে খাচ্ছে। তারপরে কি করছে? গোপীদের বস্ত্র হরণ করেছে, তাই না? তারপরে রাসনৃত্য, রাত্রির বেলায় সব গোপীদেরকে নিয়ে রাসনৃত্য করছে। তো তবু কেউ তাকে অসম্মান করেনি, তাকে অশ্রদ্ধা করেনি, সবাই শ্রদ্ধা করছে, সম্মান করছে, তাকে পুজো করছে কৃষ্ণ। তার যশ কখনোই কমেনি। ঠিক আছে? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, সৌন্দর্য। তো কৃষ্ণ এত সুন্দর, এইটা কামদেব আর রতি, দেবতাদের মধ্যে 2জন দেব দেবী আছে, মদন আর হচ্ছে রতি। কামদেবের নাম মদন আর ও স্ত্রীর নাম হচ্ছে রতি। তো এই কামদেব আর রতি বা মদন আর রতি কৃষ্ণকে দেখতে গেছে। কিরকম দেখি সুন্দর এত। তো কৃষ্ণকে দেখে মদন মোহিত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কৃষ্ণকে দেখেই, তার রূপ দেখে অজ্ঞান হয়ে গেছে। সেই জন্য কৃষ্ণের আর একটা নাম হয়ে গেল। কি নাম হলো? মদন মোহন। মদনকেও মোহিত করে দিল কৃষ্ণ, তার এত সৌন্দর্য, এত রূপ। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, সৌন্দর্য আর জ্ঞান। সমগ্র জ্ঞানের আধার হচ্ছে কৃষ্ণ। কারণ জ্ঞানের আধার কি? কোথায় থেকে আমরা জ্ঞান পাই? সব আমরা জ্ঞান পাই বেদ থেকে। বেদ হচ্ছে জ্ঞানের উৎস, সমস্ত জ্ঞান বেদ থেকে পাই আমরা।
আর সেই বেদ ভগবান নিজে সৃষ্টি করলেন। ভগবান গীতাতে সেই কথা বলেছেন। 15 অধ্যায় পুরুষোত্তম যোগে 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট স্মৃতির জ্ঞানম অপহনং চ বেদৈশ্চ সর্বৈরহম এব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাহ। যে আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে তাদেরকে স্মরণ করায়, আবার ভুলিয়েও দিই। স্মরণ করায় কাদের? যারা আমার শরণাগত তাদেরকে স্মরণ করায়। আর ভুলাই কাদের? যারা আমাকে মনে করে না, আমার থেকে দূরে থাকে, তাদেরকে ভুলিয়ে দিই। কেন স্মরণ করায়? যেহেতু ভগবানের আরাধনা করে, ভগবানের সান্নিধ্য লাভ করে। সেই কথাও ভগবান গীতাতে বলে দিয়েছেন। 10ম অধ্যায় বিভূতি যোগে ভগবান 10 নম্বর শ্লোকে বলছেন, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজানতে। তেষাং সতত যুক্তানাম, তারা সব সময়, সতত মানে সব সময়, সর্বক্ষণ, সর্ব অবস্থায়, সর্ব পরিস্থিতিতে আমার ভজনা করে। কিরকম ভজনা? প্রীতিপূর্বক। তেষাং সতত ভজতাম প্রীতিপূর্বকম, প্রীতি ভালোবাসার সঙ্গে আমার আরাধনা করে। দদামি বুদ্ধি যোগ, তাদেরকে আমি বুদ্ধি যোগ দান করি। কেন দান করি? না, যেন তারা আমার কাছে ফিরে আসতে পারে, ভগবানের কাছে যেন ফিরে যেতে পারি, সেই জন্য ভগবান আমাদেরকে বুদ্ধি যোগ দান করে। তো ওই বললো না, স্মৃতি স্মরণ করায়। কাদের স্মরণ করায়? যারা ভগবানের আরাধনা করে তাদের ভগবান স্মরণ করায়, ভুলি মানে মনে করিয়ে দেয় তার কাছে ফিরে যাওয়া। যেন আমরা দেখেছি যে গজেন্দ্র লড়াই চলছে কুমিরের সঙ্গে। গজেন্দ্রকে কুমির ধরেছে, জলে লড়াই চলছে, 1000 বছর ধরে দুজনের লড়াই চলছে। কুমির চাইছে ওকে ডাঙায় তুলবো, আর এই হাতি চাইছে ওকে আমি ডাঙায় তুলবো, আর কুমির চাইছে আমি ওকে জলে নিয়ে যাবো। টানছে দুজনে, ওই এইদিকে টানছে, ওদিকে টানছে জলে। তো এখন কি হয়েছে, কুমির তো জলে কিছু খেতে পাচ্ছে না, আর তার পা কামড়িয়ে ধরেছে, যন্ত্রণা, রক্ত বেরোচ্ছে, ছটফট করছে, খাওয়ার নেই কিছু, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আর কুমির তো জলের প্রাণী, ওর তো অসুবিধা হচ্ছে না, আরো একটু একটু রক্ত পাচ্ছে, ওই খাচ্ছে, ওর শক্তি কমছে না, বাড়ছে। এই অবস্থায় ওকে টেনে নিয়ে চলে গেছে সরোবরের মাঝখানে, না গিয়ে মাছকে নিয়ে গিয়ে হাবুডুবু খাওয়াচ্ছে। তখন ভগবান তাকে স্মরণ করিয়ে দিল, ওই যে দদামি বুদ্ধি যোগ দান করি, তাই ভগবান বুদ্ধি দিয়ে দিল। তখন গজেন্দ্র কি করলো, একটা পদ্ম ফুল তুলে ভগবানকে নিবেদন করে বলল, প্রভু আমার আর বাঁচার আশা নেই, আমার এখন মৃত্যু, আমি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছি, তাই আমি আপনার শরণাগত হয়েছি, আপনি আমাকে রাখলে রাখুন, মারলে মারুন। তাই বলে উনি পূর্বজন্মের যে স্তব তুতি করেছিল সেইগুলো সরি করে দিল বলতে। এই গজেন্দ্র সাধারণ ব্যক্তি ছিলেন না, গজেন্দ্র ছিলেন তামিল দেশের রাজা ইন্দ্রদুম্ন, ভগবানের ভক্ত। তিনি অভিশপ্ত হয়েছিলেন। তিনি যখন ধ্যান করতে গিয়েছিলেন, বনে ধ্যান করছিলেন, তখন এক ঋষি মুনি এসে জল চেয়েছিল। তিনি ধ্যানে ছিলেন, সেই জন্যে সমাধি ছিলেন বলে বাহ্যিক জ্ঞান তার ছিল না, সেই জন্য উনি বাইরেটা বুঝতে পারেনি যে কে জল চাইছে, কে এসেছে। উনি চোখ বন্ধ করে সমাধি হয়ে গেছে, সমাধিতে ছিলেন, সেই জন্য আর জানতে পারেননি। তখন কি হয়েছে, ওই ঋষি অভিশাপ দিয়ে দিয়েছে, তোমার মোটা বুদ্ধি, তুমি ঋষিদের সম্মান করতে জানো না, জল চাইছে জল দিচ্ছ না, যাও তুমি হাতি হয়ে যাও, অভিশাপ দিয়ে দিল।
হাতি হয়ে গেল। ঋষিদের অভিশাপ তো ব্যর্থ হবে না, তপস্বী হাতি হয়ে গেল। কিন্তু ও যে ভজনা করেছে সেইগুলো ওর ছিল, ভজনা করেছে, সেই জন্য ভগবান গীতাতে বলছে, 2য় অধ্যায় সাংখ্য যোগের হচ্ছে 40 নম্বর শ্লোক, ভগবান বলছেন, নেহাভিক্রমণাশস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। যে ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার ক্ষয় নেই। তার অল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। সংসার রূপ মহাভয় কি? সংসার রূপ মহাভয় হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই জড় জগৎটা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যেই আছে। জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম, আর তার মাঝে ব্যাধি আমরা দেখতে পাই। জড়া এখন কলিযুগে দেখতে পাচ্ছি না, আয়ু কমে গেছে, 100 বছর পাচ্ছে না, তার আগেই মারা যাচ্ছে, সেই জন্য জড়াটা দেখা যাচ্ছে না। কিন্তু ব্যাধিটা সকলেরই আছে, সবারই ভুক্তভোগী। তাই জড়া জন্ম মৃত্যু জড়া ব্যাধির আবর্ত থেকে কেউ মুক্ত নয়, সেই কথা ভগবান বলেছেন গীতায়। 2য় অধ্যায় সাংখ্য যোগের 27 নম্বর শ্লোক, ভগবান বলছেন, জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতং সচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এই জড়জগৎ মানে জন্মাবে আর মরবে। আমাদের এই শরীরের 6টা ধাপ আছে, আমাদের এই শরীরে, আমাদের এই জীবনে, মনুষ্য জীবনে 6টা ধাপ। কি না, তার জন্ম হবে, তার বৃদ্ধি হবে, তারপরে তার হচ্ছে কিছুদিন থাকবে, তারপরে বংশ বৃদ্ধি করবে, তারপরে বুড়ো হয়ে যাবে, তারপরে দেহ ত্যাগ করবে। ঠিক আছে, ক্ষয় হবে, বুড়ো হবে, বার্ধক্য আসবে, তারপরে মৃত্যু হয়ে যাবে। তো এইভাবে এই 6টা পরিবর্তনের মধ্যে আমাদের দেহ চলে যায়, ত্যাগ হয়। তাই এই জড়জগৎ মানেই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমাদের থাকতে হবে। তাই এই জন্ম মৃত্যু জরা ব্যাধি সবই দুঃখের, কষ্টের। জন্ম হলে আনন্দ হয়, সবাই আনন্দ করে, কিন্তু ওই জন্মের সময় বাচ্চা মায়ের গর্ভে থাকে, মাথাটা নিচু করে উল্টো দিকে, কত কষ্ট। মা টক খায়, গায়ে লাগে, খুব পাতলা চামড়া, মায়ে লাগে, ছটপট করে। মা বলছে আমার ছেলে জীবিত আছে, তাজা আছে, নড়ছে, কিন্তু কেন নড়ছে মা জানে না। ঠিক আছে, মা ঝাল খাবে, ও গায়ে লাগবে, এত কিমি কীট কামড়াবে, ও ছটপট করবে, ওর কিছু করার নেই, থাকে না। তো এখন কোন মানুষকে যদি বস্তায় বন্ধ করে মাথাটা নিচুর দিকে করে ঝুলিয়ে রাখে, কেমন লাগবে? ভালো লাগবে? তার সুখ লাগবে? একটা বস্তার মধ্যে ঝুলিয়ে যদি দেয়, ও তো ওই রকমই আছে, ওর কিছু করার নেই, মাথা নিচু করে ও পড়ে আছে। তো এই জন্ম মৃত্যু, জন্ম ও আমরা নিজেরা জানি না, আমরা কষ্ট পাই, মাও বুঝতে পারে না। মার যখন প্রসব হয় তখন মা কষ্ট পায়। তো জন্ম কষ্ট, মৃত্যুও কষ্ট, মৃত্যুও কষ্ট, তারপরে হচ্ছে জড়া। জড়া মানে বার্ধক্য, বার্ধক্যতে কষ্ট আছে। কিরকম না, হচ্ছে চোখে দেখবে না, দাঁত পড়ে যাবে, খেতে পারবে না, ভালো হজম হবে না, তাই না? কফ জমবে, ঠান্ডা কফ জমবে। তো এখন সাধারণত দেখা যায় না বার্ধক্যটা, আয়ু কমে গেছে, তো 100 বছর পাচ্ছে না এখনকার মানুষ, 60-70 চলে যাচ্ছে, চলতে ফিরতেই চলে যাচ্ছে বেশিরভাগ। কারণ হচ্ছে আয়ু কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে, অধর্ম করার ফলে আয়ু কমে যাচ্ছে।
অধর্মের কারণে। যাই হোক, তো জন্ম মৃত্যু জরা আর ব্যাধি, ব্যাধি অসুখ বিসুখ আমাদের বাচ্চা থেকেই আমরা দেখতে পাই অসুখ বিসুখ লেগে আছে, তাই না? আমাদের এখন আগেকার মানুষদের 40-50 বছর 60 বছরের চশমা লাগেনি, দিব্যি দেখেছে। এখন চশমা না হলে হচ্ছে না, 25-30 বছর 40 বছর হলেই চশমা। এখন বাচ্চারা হচ্ছে, অনেক সময় বাচ্চাদেরও চশমা লাগছে, বাচ্চাদেরও অসুখ হচ্ছে, মানে হওয়ার সময় থেকেই অসুখ। তো সব মানে কলিযুগের প্রভাব, খাবারে ভেজাল, পরিবেশ দূষিত। গ্রামের দিকে পরিবেশটা ভালো, আবহাওয়াটা, কিন্তু শহরের দিকে পরিবেশ দূষিত, অসুখ বিসুখ বেশি। যাই হোক, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আমরা কষ্ট পাই। তো সেই কথা ভগবান বলে দিয়েছে। তাই যে প্রসঙ্গে আমি আসছিলাম, ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আসলো বেদ থেকে, ভগবান দিয়ে দিচ্ছে জ্ঞান। যেমন আমরা দেখছি অজামিলের ঘটনা শুনেছেন কেউ? অজামিলের কাহিনী শুনেনি? আসলে শাস্ত্র না পড়লে তো বোঝা যাবে না, আলোচনা না হলে তো বোঝা যায় না। অজামিল ভাগবতমের কাহিনী। অজামিল বাবার সঙ্গে বিষ্ণুর আরাধনা করতেন, মন্দিরে পুজো করতেন বাবার সঙ্গে। বাবা করতো, ছেলেও করতো, আনত। তো ধর্মপরায়ণ ছিল, ব্রাহ্মণের ছেলে। তারপরে একদিন কি হয়েছে, বাবা বলছে যে বাবা ফুল তুলে নিয়ে আসতো, ফুল নাই আজকে, যাও। তো বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ফুল তুলতে গিয়েছে, মানে গিয়ে দেখছে একটা শূদ্রানী অর্থাৎ বেশ্যার সঙ্গে একজন আলিঙ্গন করছে। ওইটা দেখে ওর মন চলে গেছে ওইখানে, ওইটাই দেখতে থেকে থাকছে যে ওরা কি করছে। তো ওরা তো ওদের মনের আনন্দ, ওরা নিচ করছে। তো ওইটা দেখে ওর মনে ওইটাই চিন্তা। ওই করতে করতে ফুল আনতে দেরি হয়ে গেছে, বাবা পুজো করবে, ফুল আনতে দেরি হয়ে গেছে। বাবা বসে আছে, কি ব্যাপার তুমি এত দেরি ফুল আনতে? তো আর কি বলবে, ওইটা বলতে পারে নাকি বাবাকে? এখন কিছু বলছে না, হয়ে গেছে দেরি। বাবা খুব বকা টাকা দিয়েছে, অপরাধ হয়ে গেছে, কিন্তু ও মন থেকে ওটাকে ভুলতে পারছে না, সব সময় ওটাই মনে রাখছে, করছে। কিন্তু ওই স্ত্রী আছে ঘরে, কোনো অসুবিধা নেই, ভালো স্ত্রী আছে ঘরে। তারপরে ও মন থেকে ওটাকে সরাতে পারছে না। ওই করতে করতে কি করেছে, ও ওর স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দিয়ে ওই বেশ্যাকে নিয়ে এসেছে, বেশ্যাকে বিয়ে করে নিয়ে এসেছে। এখন মন্দিরে তা রাখছে না, বেশ্যাকে নিয়ে এসছে, মন্দির থেকে বের করে দিয়েছে। এখন কি করবে, খাবে কি করে, চলবে কি করে? তো ওই চিন্তাই করে, লোকের কাছে টাকা পয়সা মেরে ধরে নিয়ে নেয় জোর করে, ওইতে সংসার চলে। চুরি টুরি করে আর মারে আর ধরে নিয়ে আসে, আপনার দস্যুর মতো। এখন ওইভাবে চলে। তারপরে ওই বেশ্যের সঙ্গে ওর 10টা ছেলে হয়েছে, ঠিক আছে? তো ছোট ছেলেটার নাম রেখেছে নারায়ণ। ছোট ছেলেটা ভগবানের কৃপাতে ওটা হয়েছে, কারণ ওর স্ত্রী অর্থাৎ বেশ্যা যখন ঘরে ছিল, স্ত্রী ছিল ঘরে, তখন ওই বাচ্চাটা হয়েছে, ছোট বাচ্চা, লাস্টের বাচ্চা, 10 নম্বরটা। তো এক সাধু এসেছিল, কারণ সাধু এসেছিল গরমের সময়, এসে যে জল চেয়েছে, পিপাসা ছিল। তো ওই বেশ্যা কি করেছে, সাধুকে বসিয়েছে, বসিয়ে তাকে জল দিয়েছে, একটু ফল টল ছিল ঘরে দিয়েছে, সাধু সেবা করেছে। সাধু সন্তুষ্ট হয়েছে। এখন সাধুদের কর্তব্য হচ্ছে পরের কল্যাণ করা, মঙ্গল করা, ঠিক আছে? এখন সেবা করেছে, তার তো কিছু মঙ্গল করা উচিত, কেউ কৃপা করা উচিত। তখন সাধু বলছে, মা তোমার এই ছেলেটার কি নাম রেখেছ? তো বলছে না, নাম রাখি। তো তুমি ছেলেটার নাম নারায়ণ রেখো, ঠিক আছে?
ছেলেটার নাম তুমি নারায়ণ রেখো। তো বলছে আমি বললে তো হবে না, আমার প্রভু আসলে, আমার কর্তা আসলে আমি কর্তাকে বলবো যদি রাখে। তো তুমি বলো, আমি বলেছি ছেলেটার নাম নারায়ণ রেখো। সাধুর কৃপা, সাধুর কথা শুনলে কল্যাণ হয়, মঙ্গল হয়। তো এখন ও সাধু বলে চলে গেছে। তারপরে যখন অজামিল এসেছে তখন বলছে যে এক সাধু এসেছিল, জল চাইছিল গরমে, তো আমি একটু জল, ফল ছিল ফল দিয়েছি, জল দিয়েছি, তো খুব সন্তুষ্ট হয়েছিল সাধু। তো আমাদেরকে বলল আমাকে যে তোমার এই ছেলেটার নাম নারায়ণ রেখো। আমি বললাম যে আমি তো বলতে পারবো না, তুমি ছিলে না, সেই জন্য আমি আর কিছু বলতে পারি না। বললাম কর্তা আসলে বলবো। তো যেহেতু সাধু বলেছে তাহলে ছেলের নাম নারায়ণ রাখলে ভালো হয়। ঠিক আছে, তাই হবে, নারায়ণ হবে। তো ও ওই নারায়ণ নাম রেখেছে সাধুর কৃপা। সাধু কৃপা করেছে, ভগবান করুণাময়, কৃপাময়, ভক্ত বৎস, তো ভক্তকে কৃপা করতে হবে। তো অজামিল তো ভগবানের সেবা করেছিল না, ওইদিকে গজেন্দ্র পূর্ব জীবনে সেবা করেছিল, সেইরকম অজামিলও সাধুর একটু আগে ভগবানের সেবা করেছে। তো সেই জন্যে সাধুর এই কৃপায় ছেলের নাম রেখেছে নারায়ণ। তো সবসময় ছোট ছেলের প্রতি আসক্ত হয়, মা বাবা বাবারা একটু ছেলের প্রতি আসক্ত হয়, ছোট ছেলে তো, তখন সবসময় উঠতে বুঝতে ওই নারায়ণ 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 নারায়ণ। ও ছেলেকে ডাকে, ভগবানকে ডাকে না, ছেলেকে ডাকে। তো এই ডাকতে 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 নারায়ণ নারায়ণ করতে করতে ওর পাপ গুলো সব মুছে গেছে। ভগবানের নামে পাপ ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। তো এই নাম সব সময় করছে, উঠতে বসতে খেতে শোয়ার সময় সব সময় ছেলেকে ডাকছে নারায়ণ নারায়ণ, আসক্ত ফলে। তো এখন এই নারায়ণ নামের ফলে তার পাপ গুলো সব নষ্ট হয়ে গেছে। এখন মৃত্যুর সময় চলে এসেছে, মৃত্যু আসন্ন। এখন যমদূত এসে গেছে, 3 জন যমদূত এসে অজামিলের আত্মাটাকে বের করবে, ঠিক আছে, বের করছে। যখন আত্মাটাকে বের করছে, পাপী জমালয়ে নিয়ে যাবে। পাপী পাপ করেছে সারা জীবনে, অর্ধেক জীবনটা ছিনতাই করেছে, ডাকাতি করেছে, কেড়ে নিয়েছে। তো এখন অজামিল ভয়ে ওই যমদূতের, যমরাজের দূতদেরকে দেখে ভয়ে ও চিৎকার করছে। আর ওই আসক্তির কারণে, ছেলের প্রতি আসক্ত ছিল, আসক্তির কারণে ছেলেকে ডাকছে নারায়ণ নারায়ণ নারায়ণ। আর সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত চলে এসেছে, 4 জন বিষ্ণুদূত এসে গেছে। এসে বলছে একে নিয়ে যেতে পারবে না, একে, এই ভগবানের ভক্ত। বলছে ভগবানের ভক্ত সারা জীবন পাপ করলো, নিয়ে যাবো আমরা জমালয়ের ভগবানের ভক্ত? বলছে হ্যাঁ, এই ভগবানের ভক্ত, ভগবানের নাম করেছে, সেই জন্য একে নিয়ে যেতে পারবে না। তো ভগবান সেই কথা গীতাতে বলে দিয়েছেন। আর নেই, চার্জ আছে এখানে, চার্জে দিয়ে দিন, এটা তাহলে হয়ে যাবে। ওই কর্ডটা নিয়ে এসে লাগিয়ে দিন, তাহলে হয়ে যাবে। ওই বড়টা, এটার চার্জ আছে। তো হচ্ছে কি যে এ সারা জীবন পাপ করলো, নিয়ে যাবো জমালয়। বলছে না, এ ভগবানের নাম করছে, ভগবানের ভক্ত। তখন ভগবান সেই কথা গীতাতে বলেছিলেন। 8ম অধ্যায় 5 নম্বর শ্লোক গীতায় ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরং য প্রয়াতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করবেন তিনি আমাকে লাভ করবেন, ঠিক আছে। এখন অজামিলের মৃত্যু হচ্ছে, যমরাজারা নিয়ে যাচ্ছে ওকে জমালয়। তো ওর আত্মাটাকে বের করছে, নিয়ে যাবে, মৃত্যুর সময় হয়ে গেছে। কিন্তু অজামিল কি করেছে, নারায়ণ, ছেলেকে ডেকেছে নারায়ণ। কিন্তু নারায়ণ নামটা ভগবানের নাম, এটা জড় জগতের নয় শব্দ, এটা হচ্ছে বৈকুণ্ঠের শব্দ, জড় জগতে। তাই অজামিলকে আর নিয়ে যেতে পারলো না যমদূতেরা, ঠিক আছে। যমদূতেরা যেহেতু ওই পারে
যমদূতেরা এইদিকে ওইদিকে ঘোরাম দিয়ে যাও এখানে ওই দিয়ে। তো যমদূতেরা যেহেতু নিয়ে যেতে পারলো না, বিষ্ণু দূতেরা আটকে দিল। আসেনি তো, এসে গেছে। তো তখন বিষ্ণু দূতেরা আটকে দিল যমদূতদের, আর যমদূতেরা রাগ করে চলে গেল, যখন নিয়ে যেতে পারলো না। কারণ ভগবানের নাম করেছে, ভগবান বলেছে যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করবে সে আমার কাছে চলে আসবে। এখন বিষ্ণু দূতেরা অজামিলকে ছেড়ে দিয়ে চলে গেল, ওদিকে যমদূতেরা চলে গেল, বিষ্ণু দূতেরা চলে গেল। অজামিল কে আর শরীর থেকে বের করতে পারলো না। ঠিক আছে, এখন যমদূতেরা গিয়ে যমরাজের কাছে নালিশ করছে, হ্যাঁ আমরা জানতাম আপনি একমাত্র শাসক, এখন দেখছি আপনার উপর দিয়ে আছে, আমাদেরকে এই পাপীকে আনতে দিল না। পাপীকে আনতে দিল না মানে কোন পাপীকে? ওই অজামিলকে। অজামিল তো পাপ করেছে, তাই না? তো তখন খুব রাগারাগি করছে যমরাজের সঙ্গে। তো তখন যমরাজ বলছে যে কি হয়েছে, ঘটনাটা ব্যাপারটা কি হয়েছে আমাকে বলো আগে, তারপর আমি দেখছি। তখন ঘটনাটা বলেছে যে এরকম পাপী সারা জীবন পাপ করে এলো, আর এখন এই আনতে গেছি আমরা, আর বিষ্ণুদূতেরা আমাদেরকে আটকে দিয়েছে। নারায়ণ ছেলেকে ডেকেছে, আর বিষ্ণুদূতের এসে গেছে। তখন যমরাজ বলছে যে ধর্ম নিয়ে আলোচনা হচ্ছিল দুই দলে, বিষ্ণুদূত আর যমদূতের মধ্যে। ধর্ম সম্বন্ধে যে প্রশ্ন করেছে, উত্তর দিতে পারেনি যমদূতেরা, তাই নালিশ করছে যমরাজের কাছে, ধর্ম সম্বন্ধে কি, ধর্ম কি আছে। তখন যমরাজ বলছে যে হ্যাঁ আমার উপরেও আমার প্রভু আছে, আমি শুধু শাসক নয়, আমার উপরেও আমার আছে প্রভু। তো আজ থেকে আমি বলে দিচ্ছি তোমাদের যে যাদের মুখে হরিনাম শুনবে, যাদের কপালে তিলক দেখবে, যাদের কণ্ঠে মালা দেখবে, তুলসীর মালা, তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, তাদেরকে আনবে না, তারা আমার এখানে আসবে না, ভগবানের কাছে যাবে, তারা হচ্ছে ভগবানের নিজজন। সেই তখন বলছে একটা শ্লোক, ধর্মং তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের আইন, ভগবান যেটা বিধান করবে, নিয়ম করবে, সেটাই সকলের পালন করা উচিত। কারণ ভগবান কৃষ্ণ হচ্ছেন সকলেরই আরাধ্য, সে আমারও আরাধ্য। তখন যমদূতদেরকে বললেন যে 12 জন জানে এই ধর্ম তত্ত্ব। তখন তিনি আর একটা শ্লোক বললেন যে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বয়াসখী বয়াম। এই 12 জন হচ্ছে আমরা জানি ধর্মতত্ত্ব। স্বয়ম্ভু নারদ শম্ভু, স্বয়ম্ভু মানে হচ্ছে ব্রহ্মা, স্বয়ং প্রকাশ হয়েছিলেন ব্রহ্মা, মা বাবার থেকে নয়, ভগবান বিষ্ণু তাকে প্রকট করেছিলেন স্বয়ং। স্বয়ম্ভু নারদ, নারদ মুনি, শম্ভু শিবজি, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু। কুমার ব্রহ্মার 4 জন প্রথম পুত্র, সনক সনন্দন সনাতন সনত কুমার, 4 জন পুত্র, চতুষ্কুমার। কুমার কপিল মনু, কপিল দেব, কপিল দেব ভগবানের অবতার, কপিল দেব দেবহতীর পুত্র, দেবহতী কর্দমের পুত্র কপিল দেব। আর মনু, মনু হচ্ছে ব্রহ্মার পুত্র মনু, সেই মনু থেকে আমরা এসেছি, মানুষ হয়েছে মনু থেকে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর ছেলে, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ জনক ভীষ্ম, জনক রাজ রামচন্দ্রের শ্বশুর মশাই, সীতা দেবীর বাবা,
জনক, প্রহ্লাদ, জনক ও ভীষ্ম, ভীষ্মদেব, শান্তনুর পুত্র, গঙ্গার পুত্র ভীষ্মদেব, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বয়াসখী, বয়াম। বলি মহারাজ, বলি মহারাজ হচ্ছে প্রহ্লাদ মহারাজের নাতি, বিরোচনের পুত্র বলি মহারাজ। আর বলি বয়াসখী, বয়াসখী হচ্ছে সুখদেব গোস্বামী, ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, যিনি ভাগবতম পরিবেশন করেছিলেন পরীক্ষিত মহারাজকে, সুখদেব গোস্বামী। আর বয়ম, বয়ম মানে আমি নিজে, যমরাজ বলছে। এই 12 জন ধর্মতত্ত্ব জানি। তো সেই জন্যে তোমরা যখন দেখবে কাউরের কপালে তিলক, মুখে হরিনাম, আর হচ্ছে গলায় তুলসী মালা, তাদের কাছে যাবে না, দূর থেকে প্রণাম করে চলে আসবে। তো অজামিলের তুলসীও ছিল না, অজামিলের তিলকও ছিল না, তাই না? তখন তো সে ভক্ত নেই, তখন তো দস্যু হয়ে গেছে, চুরি ডাকাতি করছে, ছিনতাই করছে। কিন্তু ছিল, কথা ছিল কোথায়? নাম, মুখে, তাই না? এই নামের প্রভাবে বেঁচে গেল। তো ভগবানের উদ্দেশ্যে নাম করে, তাই না? ছেলেকে ডেকেছিল, নাম ছিল ছেলে নারায়ণ, সেই জন্য সে উদ্ধার পেয়ে গেল। তো অজামিলকে ছেড়ে চলে গেল বিষ্ণু দূতেরা, আর যমদূতেরা পালিয়ে গেল, যেহেতু নিয়ে যেতে পারলো না, চলে গেল। তো এখন এই অজামিল ওই শরীর থেকে গেল, যেতে পারলো না। তো তখন ও কি করলো? হরিদ্বারে চলে গেল। ও দেখলো যে আমি একবার শুধু শুধু ছেলেকে ডেকেছি, তাই আমি বেঁচে গেলাম এই জীবনে, আর জমালয় যেতে হলো না। তাহলে আমি যদি একটু হরি ভজন করি, তাহলে আমার গতি কি হবে? তখন গিয়ে হরিদ্বারে গিয়ে উনি হরি ভজন করতে লাগলেন। তারপরে ওই বিষ্ণুদূতেরা এসে তাকে আবার নিয়ে চলে গেল বৈকুণ্ঠ লোক। এইভাবে আমরা দেখতে পাই যে যারা নাম করে ভগবানের নাম, তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। ভগবানের নাম এত শক্তিশালী। তো সেই কথা মহাপ্রভু বলে দিয়েছেন যে এই নাম সকলেই করে যেন। তাই নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে তিনি নির্দেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। যে তোমরা দুইজনে যাও গিয়ে প্রত্যেক ঘরে ঘরে কৃষ্ণের আরাধনার কথা বলো। কৃষ্ণের আরাধনা করলে তারা মুক্ত হয়ে যাবে, আনন্দ পাবে, সুখ দুঃখ থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। তাই নাম হচ্ছে এত শক্তিশালী, যার প্রভাবে আমরা উদ্ধার হয়ে যাব। তাই এই নাম হচ্ছে কলিযুগের ধর্ম। 4টে যুগে 4টে ধর্ম, 4 যুগে 4 ধর্ম, জীবেরও কারণ। 4টে যুগে 4টে ধর্ম হয়েছে আমাদের জন্য। সত্য যুগের মানুষ সৎ ছিল, পাপ করত না। সেই যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, অনেক দিন, 1 লক্ষ বছর। তাই সত্য যুগে ছিল ধ্যানের ব্যবস্থা, ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ হতো। শাস্ত্রে, গীতাতে, ভাগবতমে সেই কথা বলছে। যধ্যায়তে বিষ্ণু তেতয়ং যজত মখয়, দাপরে পরিচর্যয়ং কলৌ তদ্হরি কীর্তনা। বলছে সত্য যুগে ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত। আর ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে ভগবানকে লাভ করা হতো। আর দাপর যুগে ভগবানের আরাধনা, সেবা পূজার মাধ্যমে ভগবানকে লাভ করা। আর কলিযুগে নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে জানা যাবে। তাই কলিযুগে নামের প্রচার করেছে ভগবান মহাপ্রভু। মহাপ্রভু হচ্ছে ভগবান কৃষ্ণ, কলিযুগে এসেছে আমাদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য।
সেই কথা বলছে শাস্ত্রে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম একং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপম বোধির যস্ত অহং প্রপদ। ঠিক আছে, মহাপ্রভু অন্য কেউ নয়, মহাপ্রভু হচ্ছে স্বয়ং কৃষ্ণ, আদি পুরুষ, পুরাণ পুরুষ। তিনি নিজের এই ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্যের মাধ্যমে এই কৃষ্ণ ভজন শেখানোর জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে কলিযুগে এসেছেন। তিনি আমাদের এই নাম প্রচার করেছেন। তো মহাপ্রভু নামের প্রচার করেছেন, জন্ম থেকেই নাম দিয়ে তিনি জীবকে মুক্ত করেছেন, কল্যাণ করছেন। তো মহাপ্রভুর যখন আবির্ভাব হয় তখন মহাপ্রভুর আবির্ভাবের সময় গোধূলি লগ্ন, সন্ধ্যার একটু আগে, সন্ধ্যার একটু আগে, সূর্য ডুবেনি, গোধূলি লগ্ন, তখন চন্দ্রগ্রহণ হচ্ছিল। ঠিক আছে, চন্দ্রগ্রহণ। আর গ্রহণের সময় অশুভ মনে হয়, মানে অশুভ, তাই সবাই গঙ্গা স্নান করতে গেছে সন্ধ্যার সময়, গঙ্গা স্নান করছে আর হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরি বল হরি বল করছে। তো এই মহাপ্রভু জন্মের সময় সবাইকে হরি বল বলে হরে কৃষ্ণ বলিয়ে শুরু করেছে, তার জন্ম হয়েছে। আর মহাপ্রভু একটা লীলা করছিলেন নাম করানোর জন্য, সকলকে প্রচন্ড কান্না করতেন, খুব কান্না করতেন, আর চুপ করে পারতো না। তখন কে একজন হট করে হরি বল বলেছে, তখন চুপ করে গেছে। তো দেখছি আরে এ তো হরি বল বলে চুপ করে যায়, তখন ও ইচ্ছা করে কান্না করে আর সবাই হরি বল করে আর চুপ করে যায়। তো এই বলে সবাইকে হরিনাম করিয়েছে, শিক্ষা দিয়েছে। আর বড় হয়ে তো নবদ্বীপে তিনি হরিনাম প্রচার করলেন, তাই না? শিবাসঙ্গনে, শিবাসের গৃহ থেকে তিনি হরিনাম শুরু করলেন প্রচার। এই হচ্ছে কলিযুগের ধর্ম, যুগ ধর্ম, হরিনাম সংকীর্তন। তাই আমাদের এই কলিযুগের পাপ পঙ্কিল জীবন থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে হরিনাম করতে হবে। শাস্ত্রের সিদ্ধান্ত এটাই যে যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন কলিযুগের জন্য। তা আমরা জেনে তো পাপ করি, অনেক সময় না জেনে তো পাপ করি, কিন্তু জেনেও পাপ করি। না জেনে করি কোনো ব্যাপার নয়, কিন্তু জেনেও আমরা পাপ করি, তাই না? তো আমাদের পাপ হয়েই থাকে। তা আমরা পাপ যেহেতু করি, সেই জন্য আমাদের মুক্তি লাভ করার আশা নেই, আমাদেরকে যেতে হবে জমালয়ে। পাপটা তো ক্ষয় করতে হবে, তো জমালয়ে আমাদেরকে যেতে হবে, কোনো ভুল নেই। আমরা যতই শুদ্ধ থাকি না কেন চেষ্টা করব, ওই আমাদের পাপ হবে, অজান্তে পাপ হয়ে যাবে। কিরকম? আমি সাধু হয়ে গেছি, আমার পাপ কিসে, তাই না? কিন্তু সাধু হলেই হবে না। শাস্ত্রে বলছে, গীতায় বলছে ভগবান যে আমাকে না দিয়ে খাবে সে পাপ খাবে। গীতাতে বলছে, 3য় অধ্যায় কর্মযোগ 13 নম্বর শ্লোক, ভগবান বলছেন, যজ্ঞা শিষ্ট শীন সন্ত মুচ্যতে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তঘং পাপা পাচন্তে আত্মকারণা। যজ্ঞ অবশিষ্ট সাধুরা সমস্ত পাপ থেকে মুক্ত। কেন না? যজ্ঞের অবশিষ্ট ভগবানের প্রসাদ খায়, যেহেতু তারা প্রসাদ খায় সেই জন্য পাপ থেকে মুক্ত। আর যারা ভগবানকে দিয়ে খায় না, তারা পাপ খাচ্ছে, যতই তারা শুদ্ধ থাক, পবিত্র থাক। তো পাপ খেলে কোথায় যাবে? জমালয়ে যাবে পাপ খণ্ডন করতে। আর পুণ্য আছে, পুণ্যটা যাবে স্বর্গে ভোগ করতে, কিন্তু এই জড় জগৎ থেকে বেরোতে পারবে না, বৈকুণ্ঠ লোকে যেতে পারবে না। সেই জন্য আমাদের এই জড় জগৎ থেকে বেরোতে গেলে আমরা কি করতে হবে? ভগবানের আশ্রয়, ভগবানের শরণাপন্ন হতে হবে, ভগবানের নাম গুণ কীর্তন করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে। তাহলে আমরা
এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তা আমরা যদি ভগবানকে না দিয়ে খাই তাহলে পাপ খাচ্ছি, তাই না? আমরা অনেকেই জানি না যে ভগবানকে দিয়ে খেতে হয়, ঠিক না? যারা নিরামিষ খায় তারা বলে আমরা তো আমিষ খাই না, আমরা পাপ করছি না। কিন্তু না, ভগবানকে ও আমিষটাও নিরামিষটাও না দিলে পাপ হবে। সেই জন্য ভগবানকে দিয়ে খেতে হবে প্রসাদ, তাহলে পাপ থেকে। আর যারা মাছ মাংস খায় তারা তো, ওদের তো কোনো ব্যাপারই নাই, ওরা তো করছেই পাপ। তাই কলিযুগের জন্য 4টে পাপ কর্ম নিষেধ করা হয়েছে, পাপ কর্মগুলো করতে। শাস্ত্রে সেই কথা বলছে যে আমিষ আহার, আমিষ আহার করলে পাপ হয়, ঠিক আছে? এটা পাপ, আমিষ খাওয়া। আর হচ্ছে নেশা করা, আমিষ আহার নেশা করা। আর হচ্ছে জুয়া খেলা, পাশা খেলা, তাস খেলা। আর একটা হচ্ছে অবৈধ যৌন সঙ্গ। এই 4টে পাপ কর্ম কলিযুগের জন্য প্রকট হয়েছে। আর এই 4টে পাপ কর্ম সব জায়গায় আছে, তাই না? সব জায়গাতেই আছে। এখন এই কলিযুগ শুরু হচ্ছে পরীক্ষিত মহারাজের সময় থেকে। কৃষ্ণ চলে যাওয়ার পরেই দাপর যুগ শেষ হয়ে গেল। দাপর যুগ চলে যাবে, তারপরে কলি আসবে। কিন্তু কৃষ্ণ চলে গেছে, কিন্তু কলি ঢুকতে পারছে না। কেন? পরীক্ষিত মহারাজ ছিলেন শশাঙ্ক পৃথিবীর রাজা। তার এত ক্ষমতা ছিল, দাপট ছিল, যে তার রাজত্বে এই পাপ কর্ম ছিল না, 4টে পাপ কর্ম ছিল না, ঠিক আছে? তো এখন কলি ঢুকবে, সময় হয়ে গেছে। কৃষ্ণ চলে এসে দাপট শেষ হয়ে গেছে, কলি আসছে। কিন্তু কলি আসবে, কিন্তু কলিযুগ শুরু করতে পারছে না পরীক্ষিত মহারাজের শাসনে। তো একদিন কি হয়েছে, এই কলি বিশ্বকে মেরেছে, 3টে পা কেটে দিয়েছে, পায়ে আঘাত করে কেটে দিয়েছে। আর গাভীটা কান্না করছে, ধরিত্রী মা কান্না করছে। তখন পরীক্ষিত মহারাজ রাজ্যে ভ্রমণ করতে বেরিয়েছিলেন, তো দেখছে যে একজন শূদ্র রাজবেশ পরে গাভীকে মারছে, মানে বিশ্বকে মারছে। তখন পরীক্ষিত মহারাজ রাগ হয়ে গেছে, আরে আমার রাজ্যে এরকম মরা যাবে না। সঙ্গে সঙ্গে ওকে বধ করার জন্য তীর ধনুক তুলেছে, বধ করবো, শেষ করে ফেলবো। আর কলি যেহেতু প্রাধান্য বিস্তার করতে হবে, এসে সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের পায়ে পড়েছে। আর সাধারণত শুদ্ধ রাজারা, পবিত্র যারা রাজা, তাদের শরণাগত কেউ হলে তাকে আর বধ করে না, মারে না, শরণাগতকে মারতে নেই। তো সেই জন্য পরীক্ষিত আর মারেনি পরীক্ষিত মহারাজ কলিকে। তো কলিকে বললো, তুমি আমার রাজ্যের বাইরে চলে যাও, তোমাকে মারবো না, তুমি আমার রাজ্যের বাইরে, তুমি যা অপরাধ করেছো এ ক্ষমার যোগ্য নয়, সেই জন্য তুমি আমার সীমানার বাইরে চলে যাও। এখন কলি সীমানার বাইরে যাবে কি? শশাগরা পৃথিবীর রাজা হচ্ছে পরীক্ষিত মহারাজ, সবই তার অধীনে। তো এখন যাবে কোথায়? বলছে আমি তো আপনার, সবই তো রাজত্ব আপনারই শাসনে, তা আমি থাকবো কোথায়? কোনো জায়গা নেই। তখন বললো ঠিক আছে, এই 4টে জায়গা তোমাকে দিলাম। 4টে জায়গা কি না? যেখানে আমিষ আহার হবে,